যখন দেখলে কোনো জায়গা থেকে সে রেগা আছে, ওকে ভালো ভালো কথা কहो, ওর সামনে একটু হাসো। তারপরে যদি ওকে দেখলে যে ও হাসে না, আবার রাগ মাটি হয় না, না বড় আরসি গালা নিয়ে যাবে আগা দিকে, নিয়ে যাওয়ার মুখের আগা দিয়ে ধরবে। এই যখন তুমি রাগ করে থাকছো, তোমার মুখখান দেখে কত সুন্দর লাগছে জি, ফুক করে হেসে উঠবে। এই দেখো তুমি এখন রেগে আছে, তোমার মুখখান কত ভালো লাগছে দেখো। তখন তো গাঢ় মুখ আছে, তখন ও দেখে ঝোঁকা হেসে উঠবে, ওর রাগ মাটি হয়ে আলো, বুঝতে পারলে? তো এইগুলা হলো স্বামীকে খুশি করার পয়েন্ট, স্বামীকে রাজি করার পয়েন্ট। স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো। আল্লাহর এই বিবি রহিমার কথা, যখন বিবি রহিমার আল্লাহ রাসূল বললেন যে তুমি বিবি রহিমা এই কাঠের বিবিকে দেখে এসো, ফতেমাকে বললো। তো যখন গেল, অনেক লম্বা চওড়া ঘটনা আছে কিন্তু আমি সংক্ষিপ্ত বলছি। যখন গেল তো দেখছে কি, বিবি বিবি কাঠের বিবির কাছে দেখছে, বিবি ফতেমা যাওয়ার পরে যে দেখছে এখানটা মাইচ্চা থোয়া আছে। ওই যুগে তো চেয়ার ছিল না ভাই, মাইচ্চে ছিল। তো মাইচ্চা থোয়া আছে, একদিকে এক বোধনা পানি থোয়া আছে, একদিকে দেখছে একটা তেলের খুঁড়িতে তেল থোয়া আছে, পাখা থোয়া আছে, একটা রশ্মি থোয়া আছে, একটা বস্তা থুয়েছে, একটা হাঁসে থুয়েছে, একটা লাঠি থুয়েছে, ওই হালবা লাঠি গেলা এখানটা থুয়েছে। আর এগুলা জিনিস সব রেডি করে রেখেছে। তো বিবি ফতেমা বলছে কাঠুরের বিবিকে যে এগুলা কেনে থুয়েছে ওইটা করে? বললে আর স্বামী যখন কাঠ কেটে বাড়ি আসবে সাঁঝের বেলা, তো স্বামীটা যখন আর বাড়ি আসবে তখন মেচ্চাতে বসবে। মন টন ভালো যদি থাকে তো এই যে পানি দিয়ে মুখ টুক ধুবে ফ্রেশ হবে। আর যদি হাত পা পড় পড় করে, কুড়হল কপালছে সারাদিন, তো তেল গালা একটু হাতে দিয়ে ভাতখানটা নরম হবে। তারপরে যদি ওর মন খারাপ হয় হার উপরে, তো এই যে লাঠি খেন ফেয়েছি ধরে দিবে, পাটা পাট দু চার বাড়ি দিবে আমাকে। তারপরে যদি ওর লাঠিতে মেরে মন না ভরে, তো রশ্মি থেছি হাত পাকে বেনা মারবে। তারপরে যদি ওর মন ভরে, তো বস্তা থেছি বস্তাতে ভইরা মারবে। তারপরে এখানটা হাঁসছে থেছি বড়, যদি বস্তাতে ভইরা মেরে ওর জি না ভরে, তো হাঁসের বাড়ি কোপাইবে ওকে। এই লেগে এগুলো রেখেছি। আর পাখা থেছি বাতাস করবো, এখানটা ওড়নার পাঞ্জরে রেখেছি, যখন স্বামী আসবে ওড়না দিয়ে ওর মুখখানটা মুছে দেবো, ঘাম গালা মুছে দেবো। কোনোদিন মুছেছো তোমরা? জিন্দগিতে মুছোনি। স্বামীর ঘাম মুছে দিতে হবে, স্বামীর আদর করতে হবে, এগুলাকে মুছে টুইছা মুখটাকে ফ্রেশ ট্রেশ করে দিবে। ওড়নাতে কোনো সময় ফ্যান চলছে তা ওড়নাতে বাতাস করো, আঁচল দিয়ে ওড়না দিয়ে মুখ টুককে মুছে দাও স্বামীর। স্বামী খুশি হবে, সন্তুষ্ট হবে, স্বামী ভালোবাসবে, জিন্দগিতে তোমাকে ভুলতে পারবে না, জানো? কিন্তু স্ত্রী এগুলা করবে না, এরা জানে না বুদ্ধি টুদ্ধি ঘোড়ার ডিম। স্বামীর আগা দিকে হাঁটবে, একবারে ডেনেস দিয়ে হাঁটবে, এমন করে হাঁটবে, ডেনেস দিয়ে দেয়া কথা কইবে হাইসা হাইসা। একবারে স্বামী যাতে খুশি হয়ে, মন বিদেশ থেকে বাড়ি আসছে, তো তখন ওর আগা দিয়ে একেবারে সাইজা কুইজা ঝোঁকে বাড়িয়ে যাও, আর একদম হাসি মিষ্টি হাসি একটা দাও। এমন করে মিষ্টি হাসি দিবে, ও সব যে 2-4 মাস 6 মাস বিদেশে থেকে গেল, কেরালা বেঙ্গালোর থেকে, সব দুঃখ কষ্ট ভুলে যাবে, বুঝতে পেরেছো? তো স্বামীকে খুশি করো, যে করে পারো তুমি খুশি করো, তোমার ব্যাপার, এটা কারোর ব্যাপার নাই। তোমার স্বামী কিসে খুশি হবে তুমি খুশি করো। তো স্বামীকে ভালোবাসো, আদর করো। যদি ভালোবাসো, তো তোমার স্বামী তোমার লেগে ভালো ভালো জিনিস নেবে। কতগুলা বেটা ছেলে, আড়বঙ্গা বেটা ছেলে আছে, স্ত্রীর লেগে কোনো জিনিস আনে না। কথা হচ্ছে কোনটা, যে স্ত্রীকে ভালোবাসলে স্ত্রীর লেগে কোনো জিনিস লিয়ে যেতে হবে, লুকিয়ে লিয়ে যেতে হবে। দেখিয়া লয়, নারিকেলের ফাঁক এখানটা কিনে লাও, কাগজে বেড়ে জুত করে কোমরে গুঁজে লাও, নেই পাখিটা ভরে লাও। নাহলে যেটা পছন্দ করে, আপনার স্ত্রী কি পছন্দ করে, কি খায়, আপনি ওটা জিনিস কিনে নেবেন। কিনে নিয়ে লক করে ঘরে যাও, ওকে ডাকবেন পার্সোনাল, ডাকলেন, ইশারা করলেন, দিয়ে দিলেন, খুশি হয়ে গেল। স্ত্রীকে ভালোবাসেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। আল্লাহর রাসূল বলেছেন তোমরা তোমার স্ত্রীর চুল কাঁচি নাই ছেড়ে দাও, সিধা করে দাও, শিউড়ি গেঁথে দাও। কোনোদিন করেছেন? চুল আঁচড়ালেন জি ভাই? কোন বেটা ছেলে আপনারা কহেন তো? চুল আঁচড়া দিতে হবে, সিধা করে দিতে হবে, চুলকে চিউড়ি গেঁথে দিতে হবে, খোপা বেঁধে দিতে হবে স্ত্রীটার। স্ত্রীটা যদি রাগ করে, ওর রাগকে মানাইতে হবে। খুব রেগা আছে, ওকে ধইরা 3 পাক দেন ঘুরিয়া বান বানিয়ে, ওর খুশি হয়ে যাবে, রাগ শেষ। ধইরা 3 পাক দেন ঘুরিয়া বান বানিয়ে, চেঁড়া গুরান কালে স্ত্রী খুশ হয়ে যাবে। স্ত্রীর সাথে বসা খান, স্ত্রীর মুখে খানা তুলে দেন, স্ত্রীর মুখে খাবার দিবেন। আল্লাহ রাসূল বললেন, আমি যখন আয়েশা বললেন আল্লাহ রাসূল আমার সঙ্গে যখন খেতে বসতেন, আল্লাহ রাসূল করতেন কি, আমি যে গিলাসটাতে মুখ লাগিয়ে পানি পান করতাম, এই যে এটা গিলাস, এই মনে ধরে আয়েশা বলছেন আমি এইখানে যখন মুখ লাগিয়ে খেলাম, এরকম করে আল্লাহ রাসূল গিলাসটা গেলে এখানে ঠোঁট লাগে, আল্লাহ রাসূল এখানে খেতেন। এখনকার বেটা ছেলে করছে কি, গিলাসটা এখন এই মনে ধরছে, ওইখানে মুখ লাগছে, তো এদিকে মুখ লেগে খেয়ে যাবো। কি করে ময়া মহব্বত হবে কহেন তো? ময়া মহব্বত হবে? হবে না, জিন্দগি হবে না।
তো স্ত্রীকে ভালোবাসতে হবে, আদর করতে, মানে স্ত্রীকে ভালোবাসেন, সহগ করেন, একসাথে বসে খান, স্ত্রীর মুখে খানা তুলে দেন, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীর সাথে মহব্বত করেন। এটা পরের বেটি ফিরিস্তা, আপনাকে দিয়েছে আপনাকে মারার জন্য, গোলামি বানার জন্য নয়। তো কথা হচ্ছে, পালায় না তোমরা, যে টাকা পয়সা দান টান দিয়েছো, এই দানি রে, টাকা টুকি দিয়েছো না, তোমরা পালিয়ে গেলে, একটু টাকা পয়সা গুলা কিছু দিয়ে যাও, পালাপালি করিও না। ভাই আপনারাও একটু আসেন, আপনারাও কিছু টাকা পয়সা গুলো দিয়ে যাবেন ইনশাল্লাহ। এটা রমজান মাস, এখন 1 টাকা দিলে ৭০ নাকি, অন্য মাসে যদি টাকা দেন 1 টাকা তো 10টা নাকি, আর এখন ৭০ নাকি, ৭০ টাকা বেশি, আল্লাহ যদি আরো বেশি দিয়ে দিবে। তো কথা হচ্ছে, আপনারা একটু দান টান গালা দিয়ে যান, আর দোয়াটা নিয়ে যাবেন লাস্টের বেলা। এটা কে দিয়েছে দান বললেন কি? আব্দুর রব 500, একটা বেনামিতে 300, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনারা একটু কিছু যারা বাকি আছেন, কিছু টাকা পয়সা গুলো দেন, ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করে দেবো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি। মা খালা নানিরা তোমরা যদি বাকি থাকো, কিছু টাকা পয়সা দিয়ে যাও, ইনশাল্লাহ দোয়া করে দেবো আল্লাহ যে তোমাকে জান্নাতবাসী করে। আর দোয়া করে দেবো আল্লাহ এর স্বামী স্ত্রীতে মিল রাখিও, মহব্বত রাখিও, সুখে শান্তিতে যেন জীবন কাটে, এরা যেন দুনিয়াতে ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ এর ছেলে পিলাকে নেক বানিয়ে দিও, বেটা বেটি সব যাতে পাক্কা নমাজি হয়ে যায়। আল্লাহ তুমি এদের ছেলে পিলা যত যা আছে সমস্ত ছেলে পিলেকে আল্লাহ খাঁটি নামাজি বানিয়ে দিও। আল্লাহ এদেরকে দুনিয়াতে সুখে রাখিও, শান্তিতে রাখো। প্রাণ খুলে দোয়া করবো। এক বেনামি 5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মাইকের আওয়াজ হয় না, সাইন বক্সটা 5 জোরে দিত না, একটা হরেনের দিকে মুখ করে দিতে হয়তো, চিল্লাছি বুঝতেই পারি না ঘোড়া নিয়ে কোন আওয়াজ হচ্ছে, দূরে চিল্লেছে, এটা আওয়াজ নেই। তো কথা হচ্ছে ভাই, আপনারা যারা দেননি দিয়ে যান, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করো। মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, একবারে ভারতবর্ষের শেষ সীমানা, বাংলাদেশ বর্ডারের কাছ থেকে আমার বাড়ি, একদম বর্ডারে, বাংলাদেশের পাশেই বাড়ি আমার। তো অনেক দূর থেকে এসেছি, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব। তো ইনশাল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয়, বাপ মার দোয়া কবুল হয়, ফকির মিসকিনের দোয়া কবুল হয়, মানে মজলুমের দোয়া কবুল হয়, এইগুলো দোয়া কবুল হয়। তো ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো। ভাই আপনারা আসেন, একটু দান দেন মন খুলে, যারা বাকি আছেন দেননি দিয়ে দেন। মা খালা নানিরা তোমরা যদি কেউ বাকি থাকো, কিছু টাকা পয়সা আল্লাহ দিয়ে দাও, 200, 400, 100, 200 যা পারেন। ইনশাল্লাহ দোয়া করে দেবো আল্লাহ যাতে আপনারাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনারাকেও যেন আল্লাহ ভালো রাখেন। কিন্তু এই রমজান মাস চলে যাচ্ছে, নমাজটা ভাই পড়বেন ভালো করে, নমাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না জিন্দেগিতে। আর সব সময় তাসবিহ পড়বেন, জিকির করবেন। আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয় জিকির হলো 4টা। কি কি 4টা? সুবহান আল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহ আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট অতি প্রিয়। এই 4টা তাসবিহ পড়বেন, 100 বার যদি গুনা সুবহানাল্লাহ পড়ো, 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার গুনাহ পড়ো লোকে, আঙ্গুল গুনে গুনে 1000 নেকি পাবে, 1000 গুনাহ মাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়ো, 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। আল্লাহ আকবার যদি 100 বার পড়ো, লোক গুনে গুনে 100 বার পড়ে দাও, 1000 গুনাহ লেখা হবে আমল নামাতে, 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনে যদি 100 বার করে, 4টা তো 400 বার, তো 4000 গুনাহ মাফ হলো, 4000 নেকি পেলে। 5 ওয়াক্ত নামাজে 100 বার করে করে যদি পড়ো, তাহলে 4 5 20, 20,000 নেকি পেলে, 20,000 নেকি লেখা হবে। তাহলে অনেক নেকি, অনেক সব, জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা নামাজই পড়ছেন না, রোজা রাখছেন না, তাসবিহ জিকির করছেন না, এটা কে দিলে ভাই? ইনামুল হক ভাই আমার, বাপ মার জন্য দিয়েছে আল্লাহ, 500 টাকা দিয়েছে আল্লাহ, তুমি 5,05,00,000,000 বলে গ্রহণ করো। আল্লাহ ইনামুল হক ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দ্বারাজ গ্রহণকে বৃদ্ধি করো। আল্লাহ তার বাপ মাকে আল্লাহ তুমি কবরে আল্লাহ ভালো রাখো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আসানের সহিত রাখো, ঘুমন্ত অবস্থাতে রাখো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন আমিন। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জোড়া নাই। কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশা আগুনে পেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যতন বানায়া ছো আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া ছো আল্লাহ আমার নবীকে। তো ভাই আসেন, এখানে গ্রাম তো খুব বড়, লোক মেলেই, কিন্তু ব্যাপারটা কি জি, লোক সংখ্যা জালসাতে কম।
মেয়ে ছেলে না, অন্য অন্য জায়গাতে মেয়ে ছেলে ঢেরি ঢাকার ঢ্যাপ লেগে যায়, মানে বেটা ছেলে থেকে 3 গুণ 4 গুণ বেটি ছেলে হয়, মেয়ে লোক হয়। কিন্তু এখানে মেয়ে লোকও নাই, ব্যাপারটা কিনা মেয়ে লোকের অভাব আছে দেশে? হ্যাঁ, বেটি ছেলের অভাব আছে? আসেনি কিনা, ব্যাপারটা কি? কালকে জালসা করলাম কিষানগঞ্জ, আল্লাহ রে 3 গুণ বেটা ছেলে থেকে 3 ডাবল মেয়ে লোক। পরশুদিন করলাম আবার আমাদের দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, মাইয়া লোককে জাগা দেওয়া যায় না, পিন্ডাল টিন্ডাল ছিঁড়া ফেলে দেয় সবার, এমন জমেছে।